হ্যালো বন্ধুরা, আপনি যদি একজন সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি এখনও ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন, কিন্তু ট্রেনের টিকিটে কোনো প্রকার ছাড় অর্থাৎ কনসেশন পেয়ে থাকেন না, তাহলে কিন্তু আপনার জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে ভারতীয় রেল পুনরায় সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য ট্রেনের টিকিটে যাতায়াত করার জন্য ট্রেনের টিকিটে ছাড় দিতে চলেছে। কিন্তু এইবার এই ট্রেনের টিকিটে ছাড় পাওয়ার জন্য বিশেষ কিছু নিয়ম এবং শর্ত লাগু করা হয়েছে, যে নিয়ম এবং শর্তগুলি আপনাদের মেনে চলতে হবে, তবে কিন্তু আপনি ট্রেনের টিকিটে পুনরায় ছাড় পাবেন। তো ভারতীয় রেলওয়ের দ্বারা জারি করা সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য ট্রেনের টিকিটে ছাড় পাওয়ার জন্য কী নতুন নিয়ম এবং শর্ত লাগু হয়েছে, সেই নিয়ম এবং শর্তগুলি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সিনিয়র সিটিজেন কনসেশন পাওয়ার জন্য প্রথমত পুরুষদের জন্য বয়স হতে হবে 60 বছর এবং মহিলাদের জন্য বয়স হতে হবে 58 বছর, তবেই কিন্তু আপনারা ট্রেন টিকিটে ছাড় পাবেন। এবার আসি যে আপনারা পুরুষ এবং মহিলা কে কত পার্সেন্ট এবং কোন টিকিটের ক্ষেত্রে কত পার্সেন্ট ছাড় পাবেন চলুন আলোচনা করি। প্রথমত হচ্ছে পুরুষ। যেসব পুরুষ সিনিয়র সিটিজেন নাগরিক রয়েছেন তারা রিজার্ভেশন টিকিটে সরাসরি 40% পর্যন্ত ছাড় পাবেন এবং আনরিজার্ভেশন টিকিটে সরাসরি 50% পর্যন্ত ছাড় পাবেন। আর যেসব মহিলা সিনিয়র সিটিজেন নাগরিক রয়েছেন তারা রিজার্ভেশন টিকিটে সরাসরি 50% ছাড় পাবেন আর আনরিজার্ভ টিকিটে সরাসরি 60% পর্যন্ত ছাড় পাবেন। এবার আসি যে এই ছাড় কোন কোন ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য। দেখুন বন্ধুরা, এই ছাড় আপনারা প্রত্যেক ভারতীয় রেলওয়ে ট্রেনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, অর্থাৎ প্রত্যেক ট্রেনে কিন্তু আপনারা সিনিয়র সিটিজেন কনসেশন পাবেন। তারপর হচ্ছে যে বন্ধুরা, এই ছাড় পাওয়ার জন্য আপনাদের কাছ থেকে কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন বন্ধুরা, ভ্যালিড যে কোনো গভর্নমেন্ট দ্বারা জারি করা একটি ডকুমেন্টস থাকতে হবে, যেমন হচ্ছে আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড। এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাদের থাকতে হবে। তারপর যে বন্ধুরা, আপনারা এই টিকিট কিভাবে বুক করবেন। দেখুন বন্ধুরা, বুক করার জন্য দুটি অপশন রয়েছে। প্রথমত হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। প্রথমত আপনাদের অনলাইনের ব্যাপারে বলি। দেখুন বন্ধুরা, আপনারা যখনই অনলাইনে টিকিট বুক করবেন আইআরসিটিসি বা অ্যাপের মাধ্যমে, তখন আপনারা সিনিয়র সিটিজেন অপশানটি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। সেখানে কিন্তু আপনারা সিনিয়র সিটিজেন কনসেশনের জন্য আবেদন করে আপনারা আপনাদের গন্তব্যস্থলের টিকিট বুকিং করতে পারবেন। দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে যে আপনারা অফলাইনে, অর্থাৎ আপনাদেরকে সরাসরি রেলওয়ে টিকিট কাউন্টারে গিয়ে আপনাদের ভ্যালিড বয়সের প্রমাণপত্র দেখিয়ে কিন্তু আপনারা সিনিয়র সিটিজেন কনসেশনের জন্য টিকিট বুক করতে পারবেন। তারপর আসে যে বন্ধুরা, এছাড়াও সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য বাড়তি কিছু সুযোগ সুবিধা দিচ্ছে ভারতীয় রেলওয়ে, যেমন হচ্ছে লোয়ার বার্থ অ্যালোকেশন, অর্থাৎ সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য লোয়ার বার্থের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ লোয়ার বার্থ সিট বরাদ্দ করা হয়ে থাকে এবং কিছু কিছু রেল স্টেশনে হুইল চেয়ারের ব্যবস্থা করা থাকে। তো বন্ধুরা, এই হচ্ছে সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য ট্রেনের টিকিটে ছাড়ের বিস্তারিত তথ্য।